এবার মনে হচ্ছে আমি চরিত্রহীন হয়ে যেতে পারি আর কি। ব্যাচেলর পয়েন্টের আপডেটটা কাজল আরেফিন অমি আমাদেরকে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবে, বাট আমরা কাজটা শুরু করে দিছি, এটা হচ্ছে আসার বিষয়। শুটিং শুরু হয়ে গেছে ভাইয়া। না, আমি ডিরেকশন ছাড়ি নেই। যেমন আপনি যদি বলেন যে একজন অলরাউন্ডার যদি যখন বোলিং করে, যেমন সাকিবের কথা বলি, সাকিব আল হাসান যখন বোলিং করতো সে বলার, সে যখন ব্যাটিং করতো তাহলে সে হচ্ছে ব্যাটসম্যান, তো একটা মিশেল আর কি। তো আমি আসলে আমার শুরুটা ছিল হচ্ছে যে আমার শুরুটা হচ্ছে ভাই বাচ্চু ভাই হচ্ছে কি, যেমন বাচ্চু ভাই, জেন্স ভাই, মাকসুদ ভাই, ওইটা আসলে কি আমাদের বেড়ে ওঠার জায়গা। তো যেমন একটা কৃষ্ণচূড়া গাছও আপনার বেড়ে ওঠার সময় তাকে আপনি একই সাথে দেখছেন আর কি, তো ওইটাও আপনার একটা বিষয় হইতে পারে আর কি। সো বাচ্চু ভাই, জেন্স ভাই, মাকসুদ ভাই ও শাফিন ভাই, মাইলসের কথা বলতেছি আর কি। তো প্রত্যেকে আসলে আমাদের বেড়ে ওঠার, আমাদের হাসি কান্না দুঃখ বেদনার শেয়ার, সেই জায়গা থেকে যখন বাচ্চু ভাই নাই তখন ওই জায়গাটাতে কষ্ট। আবার আমি একটা কথা বলি যে অনেক সময় হয় কি, আমরা 30টা দিন একই কাজ করি বা 20 দিন 25 দিন যে শ্যুট করি, তো প্রতিদিন না আপনি দেখবেন যে আপনার মন চাইবে না একই কাজ করতে আর কি। তো যখন আমি শ্যুট করতে যাই অনেক ক্ষেত্রে বিলা লাগে আর কি, মানে এই ক্যারেক্টারটা আমার ব্যর্থতা যে আমি ক্যারেক্টারে ঢুকতে পারছি না। তখন করে কি আমি বলে এই আমার যে 10টা মিনিট একটু সময় দাও, আমি আসতেছি। তখন গিয়ে বাচ্চাদের গান শুনি, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করি, ওইখান থেকে মুডটা চেঞ্জ করে দিয়ে দেন আর কি, ক্যারেক্টারে ঢোকার চেষ্টা থাকে আর কি। না ভোট না দিনেই ভোট দিলে তো জামাই আদর থাকবে না আর কি, জমে থাকুক আর কি। না এখন এই মুহূর্তে আমি আবার বলি যে আমি আসলে শিল্পী না আর কি, সুর লয় তাল আমি আসলে কিছুই বুঝি না আর কি। তবে ভালো লাগার জায়গা থেকে একটু ভেতরে আসলে একটা চিৎকার করে ভালো লাগলে, শুধু যদি চাকরি পাই তাহলে তো মজাটা আপনারা হারিয়ে ফেলবেন। থাকুন না, ফোনটাকে দিল। এবার মনে হচ্ছে আমি চরিত্রহীন হয়ে যেতে পারি আর কি। না, এটা মজা করে বললাম যে ডেফিনেটলি ওই জায়গা থেকে চেষ্টা তো হবে, যদি একই জিনিস হয় তাহলে তো আপনারা ওইটাকে আসলে অ্যাকসেপ্ট করবেন না। অময়ের চেষ্টা হচ্ছে যে এটাকে ক্রস করে যাওয়ার আর কি। দেখা যাক সময় কি বলে, আমি কতটুকু পারি। হ্যাঁ, এবার একটু এক লাইন আমরা গানটা শুনে ফেলি ভাই। লাস্টের সিনটা কি এটা বলতে পারছি? এটা তো আপনি বুঝে ফেলার কথা, আপনি যদি না বুঝেন তাহলে কি হবে তাইলে, তাই না? হ্যাঁ, এবারে তাহলে আমরা একটু গানটা একটা কি গান শোনাবো বলেন তো? আবার ফোন দিচ্ছে হ্যাঁ, বাচ্চু ভাই, জেন্স ভাই ওনাদের ফ্যান। তাহলে কি শোনা বলেন ভাই? আরেকটু আপনি তো হাসি খুশি থাকেন কিভাবে, এটা একটু বলবেন যেন। আচ্ছা, হাসি খুশি কিভাবে থাকেন? আমি আসলে প্রচুর হাঁসের মাংস খাই, এই জন্য আমি হাসি খুশি থাকি। ঠিক আছে, এবারে গানে চলে যাই। কিভাবে হাসি খুশি থাকে? হাঁসের মাংস খাই, এবার শীতে প্রচুর হাঁসের মাংস খেয়েছি, এই জন্য আমি হাসি খুশি আছি। বেসিক জায়গাটা হচ্ছে কি, যেমন ধরেন যে আমি বলতে চাই যে হাসি খুশি থাকার রহস্য হচ্ছে যে, যেমন আপনি দুঃখ পায় তো কোনো লাভ নাই ভাই, মানে এই জীবনের প্রতিটি কালার, যেমন এই পুরো যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার কিন্তু সব সময় একরকম না। সকাল আছে, দুপুর আছে, বিকাল আছে, রাত আছে, সন্ধ্যা, মধ্যরাত আছে, এই ভাই লাগতেছে। তো সবসময় 24 ঘন্টা কি একই রকম? তো কালার চেঞ্জ হয়তো। সো জীবনের অনেক কালার আছে, কালার চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে আসলে আমি কখনো ভাবি না। তো এই জন্য মনে হয় লেটস এনজয় করি। আজকের দিনটা আর জীবনে কোনোদিন ফেরত আসবে না, আমার জীবনে, আপনাদের জীবনে। সো এনজয় করি। কিসের দুঃখ? দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই। তো সবাই আসতেছে, গেলাম তাহলে, ভালো থাকেন। দেনা পাওনা নিয়ে বলতেছি যে হ্যাঁ ভালো, এটা পারিবারিক একটা গল্প। মানে এই গল্পটা দেখলে মনে হবে যে আপনার গল্প, আমাদের গল্প, এই আর কি। মানে ইতিমধ্যে আপনার ভাই এই নাটকটা দেখেছেন, একটা মন্তব্য করেছেন। এই নিউজে পেয়ে গেছেন আপনার ভাইয়ের অবস্থা? হ্যাঁ মন্তব্য করছি। আসলে কি, যেমন ধরেন যে গল্পটা ছিল এরকম যে প্রত্যেকে জানে এটা নাটক, দেনা পাওনাটা। তো নাটকের ভিতরেও মানুষ জানে যে নাটক। এরপর দেখতে গিয়ে হঠাৎ করে তার কাছে খারাপ লাগলো আর কি, আমার সে যে মানে সাইদ ভাই আর কি খারাপ লাগলো। আমার বলে যে ওই ছেলেটা কে? তাহলে বলেন যে ছেলেটা হচ্ছে এলেন শুভ্র, ভালো কাজ টাজ করে। কি হয়? আমি ছোট ভাই ব্রাদার। না মানে নাটকে তোমার কি হয়? নাটকে মানে আমাদের বাসায় থাকতে থাকতে কাজ করতে করতে ওইরকম। না, আমি ভাবলাম যে আমার ছোট ভাই, আমি জানি এটা নাটক, তারপরে সে একটা অহংকার করলো, পরিচয় দিল না, ওইটা সে ওইভাবে নিয়ে নিচ্ছে আর কি। যদি নামে তাহলে তো ভালো, আন্দোলন চারিদিকে হচ্ছে, এটাও হোক, হইলে তো ভালো লাগবে, তাই না? বাকের ভাইয়ের ফাঁসির সময় যে একটা আন্দোলন ভাই ওইটা অন্য জিনিস। আমার কাছে মনে হয় এটা ওইটার পরেও তো হয়েছে, ব্যাচেলর পয়েন্ট যখন বন্ধ হয়ে গেছিলো তখনও তো একটা আন্দোলন হয়েছে আর কি। যাই হোক, আমরা আসলে বীরের যাতে আমাদের শরীরের ভিতরে আন্দোলন আছে, এটাই ভালো লাগে আর কি। আমার কাছে মনে হচ্ছে কি, আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো কিছুক্ষণ আগে প্রাক্তন একজনের সাথে কথা হয়েছে আর কি। আমি বললাম যে ভাই, আপনাদের রেখে যাওয়া কাজগুলো এখন যারা আসবে, নির্বাচিত হবে, তারা যেন করে।
সবার ভিতরে যেন ওইটাই থাকে আর কি, যে আপনার কাজগুলো আমি করব না সেটা না, মানে আপনার এটো বাসনটা যেন আমি ধুইতে পারি। সো যারা নির্বাচিত হবেন তাদের প্রতি উপদেশ নয়, ভালো লাগার জায়গা থেকে বলছি যে আপনারা যেন এটো বাসনটা ধুয়ে ফেলেন আর কি। রাজনীতির ঘেঁষা আছে কি না আমার আসলে জানা নাই, মানে আমার হয় কি যে আমার কাজটার বাইরে খুব বেশি আমি কিছু জানি না আর কি, আমার মেমোরি খুব কম আর কি, খুব বাজে মেমোরি আর কি, গোল্ডফিশের মতো। ধরেন যে এখানে অনেকে আছে, একটু পরে হয়তো বাইরে গেলে আপনাকে আমি নাও চিনতে পারি, কিন্তু এইটা আসলে মানে আমার দোষ না আর কি। আপনার যাদের সাথে আমার দীর্ঘদিন কথা হয়, আড্ডা হয়, তাদেরকে আমি চিনে ফেলি, আমার ব্রেন ক্যাচ করে ফেলে। হ্যাঁ, যেমন তাকে দেখলে অন্য জায়গায় আমি নাও চিনতে পারি, সো সে রাগ করতে পারে আর কি, বাট আমি এমনই আর কি। বাচ্চু ভাই অভিনয় এইটা তো আসলে ধরেন যে ভাই, এখন আপনি কিভাবে প্রতিটা নিউজটা একরকম করেন না আর কি, সো এইটা আপনার কাজ, আপনার কাজের মাধ্যমে এটাকে চেষ্টা করেন আলাদা কিছু করার জন্য। আর আমার কাছে মনে হয় যে অভিনয়টা তো একসময় ছিল আমার ভালো লাগার জায়গা, এখনও আছে, এইটা ছিল, শখ ছিল, তবে সারিকাকে ভাববেন না।